বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় এক নতুন অধ্যায় সূচিত হতে যাচ্ছে। বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক শীঘ্রই বাংলাদেশে চালু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এটি দেশের প্রত্যন্ত ও ইন্টারনেট অব্যবহৃত এলাকাগুলোতে উচ্চগতির ইন্টারনেট সংযোগ প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্টারলিংক একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা, যা পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সংযোগ প্রদান করে। এর কারণে দেশের দুর্গম ও গ্রামীণ এলাকা যেখানে প্রচলিত ব্রডব্যান্ড পৌঁছায় না, সেখানে উচ্চগতির ইন্টারনেট সরবরাহ সম্ভব হবে। এতে ইন্টারনেটের ডাউনলোড গতি 25 থেকে 220 এমবিপিএস এবং আপলোড গতি 5 থেকে 20 এমবিপিএস পর্যন্ত হতে পারে। লেটেন্সি হতে পারে মাত্র 20 থেকে 40 মিলিসেকেন্ড, যা ভিডিও কল, অনলাইন গেমিং ও স্ট্রিমিংয়ের জন্য উপযুক্ত। বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় যখন মোবাইল নেটওয়ার্ক ব্যাহত হয়, তখন স্টারলিংক একটি বিকল্প ও স্থিতিশীল যোগাযোগ ব্যবস্থা হিসেবে কাজ করতে পারে। পাশাপাশি অনলাইন শিক্ষা, টেলিমেডিসিন ও রিমোট ওয়ার্কের জন্য একটি নতুন সুযোগ সৃষ্টি করতে পারে স্টারলিংক। তবে এর উচ্চ খরচ, আবহাওয়ার প্রভাব ও নিয়ন্ত্রক চ্যালেঞ্জগুলো বিবেচনায় নিয়ে সেবাটি গ্রহণের আগে ভালোভাবে মূল্যায়ন করা প্রয়োজন। কেননা স্যাটেলাইট ডিশ, রাউটার, পাওয়ার সাপ্লাই ও কেবল সহ কিটের দাম $349 থেকে $599 বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 43,000 থেকে 74,000 টাকা। এদিকে স্থানীয় ব্রডব্যান্ডে 5 এমবিপিএস ইন্টারনেটের মাসিক খরচ যেখানে প্রায় 500 টাকা এবং মোবাইল ডাটা প্যাকেজ 30 জিবি এর জন্য 400 থেকে 500 টাকা, সেখানে স্টারলিংকের মাসিক সাবস্ক্রিপশন ফি প্রায় 13,000 টাকা। বড় প্রতিষ্ঠানের জন্য এ খরচ আরও বেশি হতে পারে। এছাড়া ভারী বৃষ্টি ও ঝড়ের সময় সিগন্যাল দুর্বল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা সেবার স্থায়িত্বে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এখনও স্যাটেলাইট ইন্টারনেটের জন্য পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করছে, যা স্টারলিংকের কার্যক্রম শুরুতে বিলম্ব ঘটাতে পারে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।